শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। ফ্রি ল্যান্ডিং পেজ ডিজাইন ক্লাস 6 এ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ শহীদুল ইসলাম। তো আজকের এই ক্লাস থেকে আমরা এই ল্যান্ডিং পেজটা সম্পূর্ণভাবে ডিজাইন করা শুরু করব, ঠিক আছে? তো এটা খুবই সিম্পলি একটা ল্যান্ডিং পেজ। এটা ল্যান্ডিং পেজ আবার ওয়ান পেজ ওয়েবসাইট, এখানে মেনুও আছে। তো এখানে আমরা প্রথমে তো বুঝতে হবে, আমরা যখন একটা ওয়েবসাইটের ল্যান্ডিং পেজের ডিজাইন করব তখন আমরা বুঝতে হবে এই ল্যান্ডিং পেজটাতে আসলে কোন কোন সেকশন আছে, কোন কোন সেকশনগুলো দেখলে যাতে আমরা কিভাবে চিনব কি সেকশনটা, কোন সেকশনটার কি নাম, ঠিক আছে? যেমন ধরুন, এখানে উপরে যে গ্রিন ব্যাকগ্রাউন্ড আছে এটা হচ্ছে এই ল্যান্ডিং পেজের হেডার এরিয়া। এখানে যে ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে এটা হচ্ছে ওয়েলকাম হিরো এরিয়া। এই সেকশনটা হচ্ছে আপনার সার্ভিস সেকশন। এই সেকশনটা হচ্ছে ব্লগ সেকশন। এই ওয়েবসাইটের সবগুলো ব্লগ এখানে আছে। এটা হচ্ছে অ্যাবাউট আস সেকশন। এটা হচ্ছে কন্টাক্ট সেকশন। এটা হচ্ছে কল টু অ্যাকশন। কল টু অ্যাকশন মানে হচ্ছে এই বাটনটাতে ক্লিক করলে হয়তো তাদের শপে চলে যাবে অথবা ডিরেক্টলি তাদের সাথে কন্ট্যাক্ট করবে, এরকম একটা কিছু। আর এটা হচ্ছে ফুটার। ওকে, তো প্রথমেই আমরা এই হেডারটা তৈরি করব। এখন আমরা যদি দেখি এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা মেনু আইটেম আছে, ঠিক আছে? তো আমরা প্রথমে একটা মেনু ক্রিয়েট করব। আমি একসাথে সবগুলো টেক্সট কপি করে এখানে এটাকে পেস্ট করে রাখি যাতে আমি খুব সহজে নিতে পারি এখান থেকে। ওকে, আমি এখন আমার এই লোকাল হোস্ট স্ল্যাশ ওয়ার্ডপ্রেস এটাতে আমি লগ ইন করা অবস্থায় আছি। আপনারা এটা লগ ইন করে নেবেন। তারপরে আমি অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে আসছি। তো মেনুতে এসে আমি এখানে মেইন মেনু, ক্রিয়েট এ নিউ মেনু। আজকে আমরা কাস্টম লিঙ্ক অ্যাড করব। আগে আমরা দেখেছি কিভাবে আমরা পেজেসগুলো অ্যাড করতে পারি, আজকে আমরা সবগুলো কাস্টম লিঙ্ক অ্যাড করব। কাস্টম লিঙ্ক কি সেটা আমি আপনাদেরকে পরে বলবো। আমি এখানে ফার্স্টে হ্যাশ নেব। হ্যাশ নিয়ে আমি এখান থেকে এই ফার্স্ট আইটেমটা মেনুর এটা নেব, কপি। দেন এখানে এখানে এসে এটাকে পেস্ট করে দেব। লিঙ্ক টেস্টের জায়গা তো সেম জিনিস হবে। অ্যাড নিউ মেনু, এরপরে হচ্ছে নিউজ আনসার নামে কি একটা ইয়ে আছে, সরি নিউজ। আমি আবার সেম ওয়েতে হ্যাশ অ্যাড টু মেনু, কপি। এখন দেখেন এই যে এখানে একটা হোয়াইট স্পেস আছে, স্পেস থাকতে পারবে না লিঙ্কের মধ্যে, ইউআরএল এর মধ্যে। লিঙ্ক থাকলে এটা লিঙ্ক কাজ করবে না। অ্যাড টু মেনু, তারপর হচ্ছে কন্টাক্ট। আমি কন্টাক্ট আর সব একসাথে নিয়ে আসি। এখানে এসে হ্যাশ কন্টাক্ট অ্যাড টু মেনু, আবার হ্যাশ। এখন আমরা সবটাকে রাখবো এখানে, আবার সব দিয়ে আমরা এটাকে অ্যাড টু মেনু করব। ওকে, এখন আমরা আমাদের এই মেনুটাকে সেভ করব। দেখুন আমি কিন্তু আজকে প্রাইমারি মেনুতে এটাকে সেট করি নেই, কারণ হচ্ছে আমরা এই হেডার এরিয়াটাকে আমরা ইয়ে করব, কি জানি বলে, থিম বিল্ডার থেকে ডিজাইন করব। ওকে, তো চলুন আমরা প্রথমে পেজেসে আসবো। এখান থেকে পেজেসে এসে আমরা আমাদের ল্যান্ডিং পেজটার যে এখানে যে নেমটা আছে এই নেমটা কপি করে এই নামে একটা পেজ ক্রিয়েট করব। আমার অলরেডি একটা পেজ ক্রিয়েট করা আছে, এই যে দেখেন। আপনারা অ্যাড নিউতে ক্লিক করে এখানে দিয়ে এটা পাবলিশ করে নেবেন, একটা পেজ হয়ে যাবে, ঠিক আছে? তারপর আমি যাব হচ্ছে ডিবি থেকে যাব থিম বিল্ডারে। আমরা আগের পর্বে দেখেছি কীভাবে আমরা থিম কাস্টমাইজার থেকে হেডার তৈরি করতে পারি। তো আজকের এই ক্লাসে আমরা শিখব থিম বিল্ডার দিয়ে কীভাবে আমরা একটা হেডার তৈরি করতে পারি। আমরা এখন অ্যাড এ গ্লোবাল হেডারে ক্লিক করব, বিল্ড এ হেডার। আমরা একটা নিউ রো নেব। আমি এটা নিয়ে ডিসকাস করছি, এটা হচ্ছে সেকশন আর এটা হচ্ছে রো। আমরা এক কলামের একটা রো নেব। এখানে আমি নেব হচ্ছে মেনু, এই যে মেনুটা নেব। নেওয়ার পরে আমাদের মেনুটা চলে আসছে, আমরা এটাকে সিলেক্ট মেনুতে ক্লিক করে আবার মেইন মেনুতে ক্লিক করে দেব।
দেন এই যে আমাদের মেনু আইটেমগুলো আসছে। আমরা এখন ডিজাইনে যাব, মেনু টেক্সটে যাব। প্রথমেই আমরা মেনু টেক্সটগুলোকে লেফট অ্যালাইন করে নেব, রাইট অ্যালাইন করে নেব, এটা রাইট থেকে আসবে। এরপরে আমরা মেনুর ফন্ট সাইজগুলো যদি দেখি, এখানে ফন্ট সাইজগুলো অনেক বড় বড়, ওকে। আর এগুলো বোল্ড, আমরা ফন্ট সাইজ দিতে পারি 24 পিক্সেল। দেন ফন্ট ওয়েট আমরা দিতে পারি বোল্ড। এই যে ফন্টগুলো এখন মোটা হয়ে গেছে। তারপর আমরা এটাকে ইটালিক করে দেব, আমাদের এখানে এগুলো ইটালিক, ওকে। এখন আমরা এটাকে সেভ করব। সেভ করে আমরা আমাদের এই সেকশন যেটা আছে এটাতে ব্যাকগ্রাউন্ড কালারটা দেবো হচ্ছে এটা। দেখুন আমাদের হেডার এরিয়াটা অনেক বড় হয়ে গেছে। আমি ডিজাইনে যাব, স্পেসিংয়ে যাব, আমি এটাকে জিরো করে দেব। জিরো করলে আর একটু ঠিক আছে। এখন আমাদের যে মেনুটা আছে এটার একটা ডিফল্ট একটা সাদা ব্যাকগ্রাউন্ড আছে, আমরা এই ব্যাকগ্রাউন্ডটাতে এসে আমরা এখানে এটাকে ব্যাকগ্রাউন্ডটা সেম করে দেব। তারপর আমরা এটাকে চেক করব। আমরা আবার মেনুতে যাব, এখন ডিজাইনে আসব, মেনু টেক্সট, আমরা এখন মেনু টেক্সটের এই যে মেনু টেক্সট কালার আমরা হোয়াইট করে দেব, ওকে। আমরা এখন সেভ করব না। এই যে দেখুন এখানে একটা চার্টস আইকন আছে, আমরা এই চার্টস আইকনটা নেওয়ার জন্য আমরা যাব হচ্ছে কন্টেন্টে, এলিমেন্টসে, আমরা লিখব হচ্ছে শো, আমরা এটা এনেবল করে দেবো শো চার্টস আইকন। আইকনটা আসছে, এটার আসলে কালারটা চেঞ্জ করতে হবে। আমরা এখন ডিজাইন থেকে আইকনসে আসব, এই যে চার্টস আইকন কালার আমরা হোয়াইট করে দেবো, ওকে। এই যে দেখুন এটা আসছে, সেভ চেঞ্জেস। এখন আমরা এই 3 ডটে ক্লিক করে সেভ করব। সেভ করে আমরা এখান থেকে বের হয়ে যাব, আমরা এখানেও সেভ করতে হবে, ওকে। তারপর আমরা পেজেসে আসব, অল পেজেসে আসার পর আমরা আমাদের এই যে পেজটাকে ভিউ করব, রাইট ক্লিক করে আমরা এখান থেকে ভিউ করব। ভিউ করে আমরা দেখুন আমাদের এই যে হেডার এরিয়াটা চলে আসছে। আমরা এখন ভিজুয়াল বিল্ডারটা এনাবেল করব। আমরা যদি দেখি, আমরা এখানে বিল্ড ফ্রম স্ক্র্যাচ, আমরা একবারে স্ক্র্যাচ থেকে বিল্ড করব। আপনারা দেখেন আমাদের এই হেডার এরিয়াটা যদি আমরা দেখি, হিরো এরিয়াটা যদি দেখি, এটা হচ্ছে সেকশনটা। তো এখন এই সেকশনে একটা ব্যাকগ্রাউন্ড আছে, একটা সিম্পল একটা টেক্সট আছে, আর এখানে এটার উপরে অনেকটা প্যাডিং, নিচে একটু কম প্যাডিং, ওকে। সো আমরা এটা এভাবেই ডিজাইন করব। এখানে এটার কলাম হচ্ছে একটা, আমরা এই টেক্সটটাকে কপি করব। কপি করে আমরা একটা রো নেব, সিঙ্গেল কলাম, এটা হচ্ছে 1 কলামের রো, এটা হচ্ছে 2 কলামের রো, এটা হচ্ছে 3 কলামের রো, এইভাবেই এই রোগুলো আছে। আমি 1 কলামের একটা রো নেব। আমি এখন এখানে লিখব হচ্ছে টেক্সট, এই যে টেক্সট নেব। নেওয়ার পরে আমি টেক্সট মোডে এসে আমার এই টেক্সটগুলোকে পেস্ট করে দেব। এখন আমি ভিজুয়ালে এসে এটাকে এই টেক্সটটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে এখানে প্যারাগ্রাফ থেকে এটাকে হেডিং 1 করে দেবো। এই যে দেখুন আমার এটা এখন হেডিং 1 হয়েছে। তো আমাদের এই হেডিং টেক্সটটা আসলে তুলনামূলক অনেক বড় এবং মোটা, ঠিক আছে, এবং এটা ইটালিক। তো আমরা কি করব, ডিজাইনে যাব, হেডিং টেক্সটে যাব, এই যে হেডিং 1 সিলেক্ট অবস্থায় হেডিং ফন্ট এটা আমরা বোল্ড করব। দেন আমরা এটা ইটালিক করে দেব। ফন্ট সাইজ আমি যদি 60 পিক্সেল দিই, ওকে, 60 পিক্সেল, ঠিক আছে। এখন আমরা এখানে চেক করে বেরিয়ে যাব। আমরা যদি দেখি আমাদের এই সেকশনের একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে, ঠিক আছে। আমি এই গিয়ার আইকনে ক্লিক করব, ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব, ইমেজ, অ্যাড এ ব্যাকগ্রাউন্ড ইমেজ। দেন আমি দেখিয়েছি কীভাবে মিডিয়া লাইব্রেরিতে ইমেজগুলো অ্যাড করবেন। আপনারা কি করবেন, ফ্রি ইমেজের জন্য আপনারা এখান থেকে আপনারা লিখতে পারবেন যে আনস্প্লাশ, এই যে দেখুন এই লিঙ্কটা আমি আপনাদেরকে দিয়ে দেবো, তাহলে আপনারা কি করতে পারবেন, এই লিঙ্ক থেকে ইমেজেসগুলো সেভ করতে পারবেন, তাহলে সেম টু সেম কাজ করতে পারবেন আপনারা, ওকে। সো আপনারা এই ইমেজগুলোকে খুব সহজেই এভাবে ক্লিক করে এখান থেকে রাইট ক্লিক করে সেভ ইমেজে ক্লিক করলে সেভ হয়ে যাবে। এই যে দেখুন এটা সেভ হচ্ছে। তো তারপর আপনারা এই, আমি আবার আসি ব্যাকগ্রাউন্ড ইমেজ, প্লাসে ক্লিক করব। এখানে আপনার ইমেজগুলো সেভ করা অবস্থায় থাকলে আপনি এখান থেকে ড্র্যাগ এন্ড ড্রপ করে নিয়ে আসতে পারবেন, অথবা আপলোড ফাইলে ক্লিক করে কম্পিউটার থেকে আপলোড দিতে পারবেন। আমি এখন এই ইমেজটা ইউজ করব, আপলোড ইমেজ, ঠিক আছে। যে দেখুন ব্যাকগ্রাউন্ড ইমেজটা হয়েছে। এখন আমাদের ব্যাকগ্রাউন্ডের ইমেজের উপর একটা হালকা একটা ওভারলে দিতে হবে। ওভারলে দেওয়ার জন্য এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজ ব্ল্যান্ডের জায়গাতে আমরা নর্মালের থেকে
ওভারলে করে দেব। দেন এখানে এসে এটার কালারটা, ওভারলের কালারটা দেব কালো, কালো দিয়ে এটাকে অপাসিটিটা একটু কমিয়ে দেব। ওকে, এইভাবে দেব। দেন আমরা যদি দেখি আমাদের এই যে স্পেসিংটা, আমরা এই স্পেসটা দেব, ডিজাইনে যাব, স্পেসিংয়ে যাব, আমি উপরে দেব হচ্ছে 300 পিক্সেল প্যাডিং, নিচে দেব হচ্ছে 150 পিক্সেল, 150 পিক্সেল। ওকে, আমি এখন এটাকে সেভ করব। দেন আমি এই সেটিংস আইকনে ক্লিক করে আমাদের এই হেডিং ওয়ানের এই যে দেখেন পেন্সিল আইকন, এটাতে ক্লিক করব, ডিরেক্টলি চলে আসবে। আমরা এখন কালারটা সাদা করে দেবো। দেখুন আমাদের এটা হয়ে গেছে অলরেডি। আমরা ছেকে ক্লিক করে আমরা থ্রি ডটে ক্লিক করে সেভ করে দেবো। দ্যাট মিন্স দেখুন আমরা খুব সহজেই একটা হিরো এরিয়া এবং কি একটা হেডার এরিয়া তৈরি করতে পারছি। তো আশা করি সবাই বুঝতে পারছেন। ধন্যবাদ আপনাদের সবাইকে, ভালো থাকবেন, বাই বাই।